أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. وقال تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم الذين يقبضون الذهب والفضة ولا ينفقون في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يهمى عليها في نار جهنم فتقوى بها جبالهم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. শ্রদ্ধেয় সম্মানিত আজকে সভার যোগ্যতম সভাপতি সাহেব, ওলামা ইকরাম, সামনে বসে থাকা আমার দিনদরলি ভাই বাবা সকল ও পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ আমাদেরকে এখন পর্যন্ত সুখের মধ্যে রেখেছেন। এক মিনিট আগে শুনলেন যে ফিলিস্তিনি ভাই ও বাবজি, মা ও বোনদের কত অত্যাচার অবিচার চলছে তাদের প্রতি। ফিলিস্তিনি তো চলছে, আমরা জানি ভারতবর্ষের মধ্যেও কিছু ভাই যোগ্য ব্যক্তিদেরকে জেলে পুরা আছে, তারা বের হতে পারছে না, এবং ফিলিস্তিনের মাটিতে তারাকে ডাইরেক্ট মেরে ফেলা হচ্ছে। শুনতে পারেন, সেই সব বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন পর্যন্ত আমাদেরকে রক্ষা করেছেন, এখন পর্যন্ত সেই বিপদ থেকে ভালো রেখেছেন। সে আল্লাহ শুকরিয়া করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও শান্তির ধারায় বিবর্ষিত আমি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রবণকারী শ্রোতাগণ, আপনাদের কাছে আমি একজন নতুন মানুষ, আর আপনারাও আমার কাছে নতুন মানুষ। এখানকার মধ্যে ভাই জিয়াউর রহমান সাহেবকে আমি চিনি, আর অবায়দুর রহমান সাহেব, তাছাড়া আমার পরিচিত ব্যক্তি আপনারা নন। মুসলিম ভাই হিসেবে আলহামদুলিল্লাহ, মুসলিম বোন হিসেবে আলহামদুলিল্লাহ, ভালো কথা। যাই হোক, আমি কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে করে আমরা কিছু বিষয় থেকে শুধরে নিতে পারি, কিছু বিষয় থেকে আমরা সজাগ হতে পারি। এই বিষয়গুলো আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু লক্ষ্য রাখবেন, এটা যেহেতু মসজিদের জালসা, উন্নতি কল্পে জালসা, তাই আমি আশা রাখবো এটা বন্ধ করবেন না ইনশাআল্লাহ। কিছুক্ষণ আলোচনা করব, গুরুত্বপূর্ণ আলোচনা, কিছুক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা করার পরে ইনশাআল্লাহ আজিজ আপনাদের জন্য দোয়া দিব। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। তার মধ্যে একজন হচ্ছে ওয়াক্ফম, এক প্রকার লোক হচ্ছে ওয়াক্ফম, দুই মুসাফির, তিন হচ্ছেন মাজলুম। তো আমি দুই চোখের অন্ধ মানুষ, আপনাদের জন্য দোয়া রাখবো, এবং আমি মুসাফির, এবং ভারতের পরিস্থিতি হিসেবে কিন্তু আমরা অসহায়। আপনারা দানটা লিখে যাবেন ইনশাআল্লাহ, কিছুক্ষণ পরে আপনাদের জন্য দোয়া রাখবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে আলোচনা করব এই রমজান মাসের
যে বিষয়গুলো নিয়ে কিছুক্ষণ আলোচনা করব, তারপর আমি আপনাদের যে মেন উদ্দেশ্য সে বিষয়ে ইনশাআল্লাহ যাব। আর আমি আলোচনার পূর্বে একটু আপনাদের কাছে বিশেষ আবেদন যে আমার আলোচনাগুলো একটু সঠিকভাবে শুনবেন। সঠিকভাবে না শুনলে বড় বিপদ হবে। আমাদের কিছু মানুষের, কিছু মা বোনদের কিছু কথা শুনতে শুনতে আধুরা থেকে যায়, অসম্পূর্ণ থেকে যায়। অসম্পূর্ণ থাকার কারণে বিভিন্ন ভাবে আপনার কিছু গোলমাল হয়ে যায়। একটা উদাহরণস্বরূপ বলি যে আমরা সকলে জানি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ জীব, সকলে জানি। তারপরেও কিন্তু আমাদের দ্বারা অনেক কিছু ভুল হয়ে যায়। তো আমি সরাসরি আলোচনায় যাবো ইনশাআল্লাহ, তারপরে আপনাদের দিকে যাব। কিন্তু আমি অন্ধ মানুষ, সময়ে সময়ে আপনাদের সঙ্গে কথা বলবো, আপনারা একটু ইশারা করবেন। কথা হচ্ছে, আমি যেটা আলোচনা করবো আপনাদের সম্মুখে, যে বিগত মাস আমরা শেষ করলাম রমজান মাস। এই রমজান মাসকে কেন্দ্র করে আমরা কিছু হাদিসকে সামনে রেখে আমরা কিছু সাধারণ মানুষ ভুল কাজ করি। আমাদের মধ্যে কিছু ভুল ধারণা আছে। সেই ভুল ধারণা আজকে বলতে চাই। যেহেতু কালকেই রমজান শেষ হয়েছে, আজকে যদি বলি তাহলে ইনশাআল্লাহ হাদিস হতে সামনে কাজে লাগবে। কি? যেমন আবু হুরায়রা থেকে বর্ণিত একটা হাদিস আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আমরা আলেম ওলামারা আপনাদের সম্মুখে আলোচনা এইভাবে রেখেছিলাম যে যারা এই রমজান মাসে সিয়াম পালন করে তাদের সমস্ত পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। হাদিসটা বুখারী মুসলিমের। কিন্তু এখানে জানতে হবে কাদের পাপ মাফ করেন আর কোন পাপ মাফ করেন এটা কিন্তু জানতে হবে। আমি যারা ছাড়িয়ে ছুটি আছেন, আমি বলবো একটু বসুন, এই আলোচনা শোনা অবশ্যই দরকার আছে। কেননা আমরা যদিও রমজান সম্বন্ধে শুনেছি, আমি আশা রাখবো এই আলোচনা শুনবেন, ইনশাআল্লাহ আপনাকে ভালো লাগবে, কিন্তু দরকার আছে। অতএব যারা এদিক ওদিক ছাড়িয়ে গেছেন হয়তো 2 মিনিটের মধ্যে, তারা এসে বসুন। আপনাদের সম্মুখে আমি কথা বলবো, আপনারা তো বুঝতে পারবেন সেভাবে আপনারা কতটা আছেন না আছেন। আমি কথা বলবেন তখন আমি বলবো হ্যাঁ মাশাআল্লাহ আছেন। আমি যে অনুভব করবো সে যতটা আল্লাহ দিয়েছে সেই হিসাবে অসুবিধা নাই ইনশাআল্লাহ। তো যেটা হচ্ছে, যেটা আমি কথা বলতে চাই, যে একটা মসজিদের জালসা আজকে করছেন আলহামদুলিল্লাহ। আর মসজিদটা কিসের জন্য করছি? নামাজিদের জন্য। তো নামাজিদের জন্য, নামাজি না হলে মসজিদ করে লাভ হবে না। তো নামাজিটা কিভাবে হতে হবে এটা আলোচনা ইনশাআল্লাহ করব। কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলছেন যে যারা এই 1 মাস সিয়াম পালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পূর্বের পাপ সমূহ মাফ করেন। হাদিসটা সহিহ, কিন্তু জানতে হবে কোন পাপ মাফ করেন আর কাদের পাপ মাফ করেন। এবার শুনুন, পাপ মাফ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং তার রাসূলকে সঠিকভাবে মেনে চলেন। আল্লাহর কোরআন নবীর হাদিস অনুযায়ী যারা চলেন তাদের পাপ মাফ করেন। আর কোনগুলো মাফ করেন? ছোট পাপগুলো মাফ করেন। এবার আপনারা বলবেন যে এই ভালো মানুষের দ্বারা পাপ হয় কি করে? অবশ্যই হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নম্বর 12 আয়াত নম্বর 5 সূরা ইউসুফ, আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শয়তান হচ্ছে, নিশ্চয় শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। অতএব শয়তান চাইবে সবচেয়ে যে ব্যক্তি ভালো তাকে দিয়ে পাপ করা। আপনারা দেখে থাকবেন, সাধারণ একটা লোক যদি ভুল করে 4 দোকানে গল্প কম হবে, কিন্তু একটা মুলবি সাহেবের দ্বারা যদি ব্যতিক্রম ভুল ঘটে যায় 4 দোকানে বসে থাকতে পারবেন না। এটাই মুলবি সাহেব এত দিলে মুখ করে এইভাবে চলে। তো শয়তান চায় যে সাধারণ মানুষের দ্বারা পাপ করে ওদের বেশি মজা হয় না, একটা মুলবি আলেম ওলামাকে পাপ করে বেশি মজা হয়। তার কারণ হচ্ছে, আপনাকে উদাহরণস্বরূপ বলি যে আমি একজন মুদিখানার দোকানদার, আমার দোকানে যারা মাল নেয় তাদেরকে তো আমি ডাকবো না, তারা তো আসবেই। কাদেরকে ডাকবো? কারাকে ওই হালকাতায় চিঠি দেবো বেশি, বা কারাকে অ্যাডভার্টাইজ করবো বেশি? যারা আমার দোকানে আসে তারাকেই বেশি চিঠি করবো, অ্যাডভার্টাইজ করবো, অফার দেবো। কিন্তু যারা আসে তারা তো আসেই। অতএব
মদ যারা টিপ্পি খেলে বেড়ায়, মদ খেলে বেড়ায়, ক্যারাম বোর্ড খেলে, তাদের কোনো ব্যাপার নেই। যারা আল্লাহর কোরআন এবং সুন্নাহকে মেনে চলেন, সেই সব ব্যক্তিদেরকে পাপ করিয়ে শয়তান মজা নেওয়ার চেষ্টা করে। শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পাপ মাফ করেন সিয়ামের বদলে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং তার রাসূলকে মেনে চলেন সর্ব সময়ের জন্য। কিন্তু ব্যতিক্রম ভাবে শয়তানের চক্রান্তে যে পাপগুলো ছোটখাটো হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাপগুলোকে আল্লাহ মাফ করেন। এবার যারা নতুন নামাজ ধরেছেন তারা হয়তো ভাববেন যে আমরা কি করব, তাহলে আমাদের কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাকরিতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার রহমতের থেকে তোমরা নৈরাশ্য হইও না, আমার যে দয়ার ভান্ডার আছে থেকে তোমরা হতাশ হইও না। অতএব আল্লাহ কিন্তু দয়ালু। আপনার জন্য নামাজি ব্যক্তির চাইতে বড় অফার আছে, একবার সুযোগ। কেমন? সূরা তাহরিমের 8 নম্বর আয়াত অনুযায়ী, সূরা নম্বর 66 আয়াত 8, সূরা তাহরিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী, আয়াতের কথা অনুযায়ী যদি আপনি তওবা করেন, ইস্তিগফার করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নম্বর 25 আয়াত 70, সূরা ফুরকান আল্লাহ বলেন, ইল্লা মান তাবা আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। এই অফারটা কাদের জন্য? যারা মাত্র কালেও নামাজ রোজা করেনি, ভালো কাজ করেনি, তারা যদি নিজের পরিবর্তনের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার আশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওয়াদা করেন যে আল্লাহ, জীবনে যা ভুল করেছি আর করব না, জীবনে যা খারাপ করেছি আর করব না, আজ থেকে শুরু করে মরা পর্যন্ত তোমার কোরআন, তোমার নবীর হাদিস মেনে চলবো, সেই মতো চলবো। এই ইচ্ছা নিয়ে যারা ইবাদত করা শুরু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তার সমস্ত পাপগুলিকে আমি নেকিতে পরিণত করব। আলহামদুলিল্লাহ, এত বড় অফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ দিতে পারবে না। যারা সত্যিকার ইস্তেগফার করেছেন, রমজান মাস থেকে শুরু করেছেন, তাদের জন্য এই অফার। কিন্তু যদি আপনার রোজাটা এরকম থাকে, রমজান মাসে চাঁদ দেখলাম, রোজা নামাজ ভালো কাজ শুরু করলাম, ঈদের দিন চাঁদ উঠলো, সব শেষ হয়ে গেল, এই নিয়তে এরকম যদি আপনার ইবাদত হয়, নেকির জায়গায় পাপ হয়ে যাবে, এটাই সঠিক কথা। কিন্তু যদি আপনার ইবাদতটা এরকম হয়, জীবনে যা করেছে আল্লাহর কোন করব না, মরা পর্যন্ত ভালো কাজ করব, এরকম নিয়ত করে যদি আপনার কাজ চালু হয়, তাহলে ইনশাআল্লাহ আপনার সমস্ত পাপগুলিকে আল্লাহ নেকিতে পূরণ করবে। অতএব সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পর্দার মা ও বোনেরা, যারা রমজান মাস থেকে রোজা শুরু ভালো কাজ শুরু করেছেন, আর ছাড়িয়েন না, মরা পর্যন্ত এই প্রতিজ্ঞা করুন, আল্লাহ মরা পর্যন্ত ভালো কাজ করব। এরকম যদি নিয়ত থাকে, তো আপনার সমস্ত পাপ নেকি হবে ইনশাআল্লাহ। আপনারা বুঝতে পারলেন যে রমজান মাসে রোজা করে কার পাপ মাফ হয়, কোন পাপ মাফ হয়, এটা বুঝতে পারলেন। এবার চলে যাব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াম আমাদের জন্য ফরজ করলেন কেন, কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নম্বর 2 আয়াত 83 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি আমি সিয়ামকে ফরজ করেছি। কেন? প্রথম আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি সিয়ামকে আমি ফরজ করেছি। শুধু তোমাদের উপর নয়, তোমাদের পূর্বপুরুষের উপর ছিল, তোমাদের পূর্বপুরুষের উপর করেছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে এই সিয়াম পালনের বদলে, সিয়াম পালনের কারণে তোমায় মুত্তাকি হতে পারো, তুমি পরেশগারী হতে পারো, তুমি চরিত্র তোমার উন্নত হতে পারে। অতএব সিয়াম পালনের মাধ্যমে আপনার তাকওয়া হবে, পরেশগারী বাড়বে, খারাপ থেকে ভালো হবেন, আপনার চরিত্রের উন্নতি হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন। আমাদের উপর সিয়াম আল্লাহ ফরজ করুন এই কারণে, যাতে করে আমাদের সুচরিত্র আমরা নিজে গঠন করতে পারি, আমরা মুত্তাকি হতে পারি, পরেশগার হতে পারি।
তাহলে আমরা এবার চলে যাব যে এই সিয়ামের বদলে আমরা মুত্তাকি হব, পরেজগার হব। তাহলে সিয়াম শব্দের অর্থটা কি? সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত। কি থেকে? অন্যায় থেকে। সমস্ত অন্যায় থেকে বিরত নাম হচ্ছে সিয়াম। সিয়াম শব্দের অর্থ হলো বিরত। সিয়াম আমাদের প্রতি ফরজ করেছেন আমাদের চরিত্রের উন্নতির জন্য, সঠিক চরিত্র গঠন করার জন্য। তাহলে সিয়াম শব্দ হলো সমস্ত অন্যায় থেকে বিরত নাম হচ্ছে সিয়াম। তাহলে আমরা সমস্ত অন্যায়ের মধ্যে 1 নম্বর অন্যায় কি করি মুসলমানরা? এখানে ঈমানের পরে পরে গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে সালাত। আল্লাহ নিজে বলেন সূরা নম্বর 4 আয়াত নম্বর 102 থেকে 3, আল্লাহ বলেন ফাকিমুস সালাতা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমাদের প্রতি সালাতকে আমি ফরজ করেছি, নিশ্চয় তোমাদের প্রতি সালাতকে আমি ফরজ করেছি। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয় আমি সালাতকে ফরজ করেছি মুমিনদের উপর নির্দিষ্ট টাইমে। তাহলে যে ব্যক্তি নিজকে মুসলিম হিসেবে দাবি করে তাকে সপ্তাহে 35 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আল্লাহ বলেন নিশ্চয় আমি সালাতকে ফরজ করেছি মুমিনদের জন্য নির্দিষ্ট টাইমে। অথচ আপনি আমি যদি সিয়াম পালন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, তাহলে আমার 11 মাস সালাত ছুটতে পারে কি করে? আপনাকে চিন্তা ভাবনা রাখতে হবে। অতএব যে ব্যক্তি নিজকে মুসলিম হিসেবে দাবি করে তার দ্বারা কখনো সালাত ছুটতে পারে না, নামাজ ছুটতে পারে না, এটা সঠিক কথা। কেননা যে ব্যক্তি মুসলিম হিসেবে দাবি করে তাকে দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সপ্তাহে কত? সপ্তাহে 35 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে আজকে আমরা সপ্তাহে 34 ওয়াক্ত নামাজকে ত্যাগ করে মাত্র 1 ওয়াক্ত সালাত আদায় করে মসজিদ ভরিয়ে দিই, এবং জুমার দিনে সেই শেষ কাতারে এসে রোজে 2-4টা মুসাল্লি খাড়া হয়ে বলে এই মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি টাকা গালা করছে কি, আমরাকে রোজে দাঁড়াতে হচ্ছে। ভাই একদিন নামাজ পড়তে এসে এত গরম ছিল। অতএব আমি যদি সত্যিকারী মুসলিম হই তাহলে আমার দ্বারা সালাত ছুটতে পারে না। অত আপনি যদি সত্যিকারী সিয়াম পালন করেছেন রমজান মাসে তাহলে আপনার দ্বারা সালাত ছুটতে কোনোদিন পারে না। কাজা হতে পারে, দেরি হতে পারে, আমাদেরও দেরি হয়, কাজা হয়, কিন্তু নামাজ ছুটতে পারে না। নামাজের কোনো ছুটি নেই। সাময়িক নামাজের যাদের ছুটি আছে আমার মা বোনদের জন্য আছে। কখন? মাস গেলে 5 দিন 6 দিন 7 দিন হয় সমস্যা। এই সমস্যার যদি যে নির্দিষ্ট টাইম আছে আমার মা বোনদের, কাউরে 5 দিন কাউরে 7 দিন, যাই হোক সেই টাইম যদি ব্যতিক্রম হয় বেড়ে যায়, জানতে হবে অসুখ হয়ে গেছে, তাকে ওষুধ খেয়ে ভালো করে সালাত আদায় করতে হবে। একটা টাইম। আর একটা কি, বাচ্চা হওয়ার পরে 40 দিন লাস্ট টাইম। কারোর 20 দিনও ভালো হতে পারে, কারোর 25 দিনও ভালো হতে পারে। তো অতএব 40 এর বেশি হয়ে গেলে, অসুখ হয়ে গেছে, তাকে ওষুধ খেয়ে ভালো করতে হবে। তাহলে সালাত একমাত্র সাময়িক যাদের মাপ আছে আমার মা বোনদের আছে, তাছাড়া পুরুষদের জন্য পুরো হালাতে সালাত মাপ নেই। তারপরেও আজকের মুসলমান ভাইয়েরা সবচেয়ে সালাত ত্যাগকারী। বর্তমান সময়ে মুসলিম জাতির অধঃপতনের একটাই কারণ হচ্ছে আল্লাহর কোরআন নবীর সুন্নাহকে অমান্য করা। আল্লাহ নিজে বলেন সূরা নম্বর 2 আয়াত নম্বর 85 সূরাতুল বাকারা, আল্লাহ বলেন ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা আমার দেওয়া বিধানের কিছু অংশকে মানে এবং অমান্য করে তারা এই দুনিয়াতে লাঞ্ছিত ঘৃণিত হবে, পরকালে তারা শাস্তির সম্মুখীন হবে। আমার মতন মুসলমানরা কিছু মানছে আর কিছু ছাড়ছে। আজকে মুসলমান সালাত আদায় করছে তো নামাজ, রোজা করে না, রোজা করছে তো নামাজ পড়ে না, যাকাত দিচ্ছে তো ওসুর দেয় না। বিভিন্ন ভাবে আজকে মুসলমানরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসন্তুষ্ট করে ফেলেছে। অতএব আমরা সেই মুসলমান, আমাদের দাপটে জন্মের আগে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চলে গেছে। আমরা সেই মুসলিম, আমরা মাত্র 313 জন যে গোটা বিশ্বের শয়তানকে জব্দ করে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করে আমরা বিশ্বের মানুষকে শান্তি দিয়েছি। আজকে সেই 313 জন নয়, আজকে প্রায় বিশ্বব্যাপী মুসলমানের যে সার্ভে প্রায় 200 কোটির কাছাকাছি। তারপর আজকে মুসলমানের নিরাপত্তা নেই। মুসলমানের বাইতুল আকসাকে কেড়ে নেওয়া হচ্ছে, মুসলমানের বাবরি মসজিদকে কেড়ে রাম মন্দির করা হচ্ছে, মুসলমানের জ্ঞানবাপীকে কেড়ে নেওয়া হচ্ছে, মুসলমানের কাটরাকে কেড়ে নেওয়া হচ্ছে, মুসলমানকে বিভিন্ন ভাবে ট্রেন থেকে ফেলে দেওয়া হচ্ছে। বিভিন্ন ভাবে আজকে মুসলমান পদদলিত, মুসলমান লাঞ্ছিত ঘৃণিত হচ্ছে। কেন? আল্লাহর কোরআন নবীর সুন্নাহকে অমান্য করার জন্য। অতএব
আপনি যদি সিয়াম পালন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, তাহলে আপনার 11 মাস কখনো নামাজ ছুটতে পারে না। আপনি ক্যারাম বোর্ড খেলতে পারেন কি করে? আপনি ক্যারাম বোর্ড খেলে টাইম পার করতে পারেন কি করে সালাত বাদ দিয়ে? অতএব মুসলমান ভাই বাপজিরা, যারা এই রমজান মাসে কষ্ট করে সিয়াম পালন করেছেন, ক্যারাম বোর্ড থেকে শুরু করে যত অন্যায় বাদ দিতে হবে। অথবা আপনার যেন সপ্তাহে 35 ওয়াক্ত সালাত আদায় হয়, নামাজ ছাড়তে পাবেন না। অতএব আপনার সিয়াম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য হয়, তাহলে আপনার দ্বারা কখনো সালাত ছুটতে পারে না। সালাত থেকে শুরু করে আজকে আমাদের মুসলমানের মধ্যে কত অন্যায় অবিচার চলছে, আমরা নিজে নিজেই আল্লাহর সাথে গাদ্দারি করছি। যেমন বর্তমান সময়ে সবচাইতে এই সাইদাপুর এলাকাতে আমার জানা আছে, জানা নেই, কিন্তু আমাদের চট্টগ্রাম এলাকাতে জানি যে মারাত্মক একটা অভিশপ্ত কাজ চলছে যুবকদের মধ্যে। যুবক ভাইরা হয়তো চলে গেল কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নম্বর 2 আয়াত নম্বর 219 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়াসআলুনাকাল খামরা ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নম্বর 2 আয়াত নম্বর 219 আল্লাহ বলেন, ইয়াসআলুনাকাল খামরা ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা নেশা এবং জুয়া ছেকো না, করো না। কেন? এতে লাভের চাইতে ক্ষতি বেশি। স্পষ্ট ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90, 91, 92 পর্যন্ত বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য নেশা এবং জুয়া হারাম করা হয়েছে। কেন? এগুলো হচ্ছে শয়তানি কাজ, আর শয়তানি কাজ তোমরা পরিহার করে বাদ দাও। কারণ তোমরা যদি এই জুয়া এবং নেশা থেকে না সরো, তাহলে শয়তান তোমাদেরকে কি করবে জানো? ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তোমরা জুয়া এবং নেশার সাথে জড়িত থাকো, শয়তান তোমাদেরকে 1 নম্বর আমার স্মরণ থেকে তোমাদেরকে দূরে করবে, 2 সালাত থেকে দূরে করবে। তার মানে আপনি ভাববেন যে কিভাবে দূরে করবে? বিষয় হচ্ছে এই, আপনি 50 ওভারের খেলা দেখছেন, 50 ওভারের খেলা 49 ওভার চলছে, 6 বলে 8 রান লাগবে ভারতকে, অস্ট্রেলিয়া ফেল করবে, এরকম অবস্থায় সালাত শুরু হচ্ছে, ইকামত চলছে আপনার বাড়ির পাশে মসজিদ, আপনি ওই যে খেলাটা দেখিয়ে যায়। তার মানে কি? আপনি আল্লাহকে করে ভুলে গেলেন, সালাত থেকে দূরে সরে গেলেন। আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। যে শয়তানি কাজ যদি তোমরা না ছাড়ো, তো শয়তান তোমাদেরকে এইভাবে আমাকে করে এবং সালাত থেকে দূরে সরিয়ে দিবে। আজকে বর্তমান সময়ে মুসলমান যুবকরা এত আইপিএল এ বেটাবেটি শুরু করেছে, বলার শেষ নাই। এদিকে আইপিএল খেলার নাম আছে নাকি ভাই? এই আমাদের লালগোলা এলাকায় যে গল্প শুনছে, মারাত্মক গল্প, কত পরিবার ধ্বংস হয়ে গেছে। শ্বশুর একটা মেয়েকে মালা দিয়েছিল, জামাই বিক্রি করে শেষ করে দিল। অতএব গ্রামের মোড়ল মাতাব্বর যারা আছেন, তারা লক্ষ্য রাখবেন যে আপনার পাড়াতে কোন ছেলে আইপিএল খেলছে কিনা, কোন ছেলে আইপিএল এ বেটাবেটি খেলছে কিনা। শাহরুখ খানের দল জিতুক বা মহেন্দ্র সিং ধোনির দল জিতুক, আপনার কি হলো? 5 মিনিট পরে আমি শুরু করবো ইনশাআল্লাহ। অতএব আমি 5 মিনিটের মধ্যে আমি মেন কাজে চলে যাবো ইনশাআল্লাহ। আমি এটা বলতে চাই, এই যুবক ভাই, শাহরুখ খানের দল জিতুক বা মহেন্দ্র সিং দল জিতুক, আপনার কিছু লাভ নাই। আপনাকে ধ্বংস করার মূল হচ্ছে এরা। অতএব রাজ্য লটারি, কেন্দ্র লটারি সমস্ত হারাম। এই মুসলমান যুবকেরাকে বলি, নিজের স্ত্রীকে, নিজের ছেলে মেয়েকে নিয়ে আপনি ভালো খান, রাজমিস্ত্রি করে আল্লাহ দিলে সুখী হবেন ইনশাআল্লাহ। আপনি ভুল নিয়ে সুখী হবেন ইনশাআল্লাহ, টোটো চালিয়ে সুখী হবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনি কখনোই আইপিএল এ বেটাবেটি করে লটারি কেটে বড় লোক হতে পারে না। অতএব আমি গ্রামের মৌমাতা করে খবরদার ভাই বাপজিরা, আপনার যুবককে ধ্বংস হতে দিয়েন না। আজকে যুবকরা ধ্বংস হয়ে গেল, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে ছিল, আজকে সেই আইপিএল এ বেটাবেটি করে ধ্বংস হয়ে গিয়ে বাপ সব ভাবছে, মুড়ি বিক্রি করছে। এরকম পরিস্থিতি হয়েছে না হয়নি? আপনার এলাকাতে হয়েছে, আপনি হয়েছে?
হয়েছে। অতএব মুসলমান ভাইরাকে বলবো এবং বাপজিরাকে বলবো, আপনি সিয়াম পালন করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আপনার ছেলে আইপিএল খেলে বাড়ি ঢুকে কি করে, আপনার ছেলে মদ খেয়ে বাড়ি ঢুকে কি করে লাঠি পিটা করতে হবে, এটা আমি চাই। অতএব আজকে আমরা জানি ভারতবর্ষের যে চিত্র, আমাদের অবস্থা ফিলিস্তিনের দিকে চলে যাচ্ছে। ফিলিস্তিনি বা বিভিন্ন ভাবে মুসলমানকে একদিনে দমন করতে পারেনি। স্পেন মুসলমান 800 বছর শাসন করেছিল, মুসলমানকে যখন কোনোভাবে পারেনি, ফের্ডিনান্ড এবং ইসাবেলা চক্রান্ত করে মুসলমানকে ছলে বলে কলা কৌশলে ঈমান হারাচ্ছিল। তাসের মাধ্যমে, মদের মাধ্যমে, খারাপ কাজের মাধ্যমে এইভাবে মুসলমানের ঈমান হারানোর পরে 1492 সালে 1 এপ্রিল হুকুম দিয়ে 7 লক্ষ মুসলিমকে একদিনে হত্যা করেছিল। আজকে বিভিন্ন ভাবে পাড়ায় পাড়ায় এলাকাতে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, লটারির লাইসেন্স দেওয়া হচ্ছে, যুবককে নষ্ট করে ঈমান হারিয়ে এমন একটা দিন আসবে স্কুলের মতো মুসলমানকে মারা শুরু করবে। অতএব যুবক, তোমার যদি লজ্জা হারিয়ে থাকে, আইপিএল থেকে সরে যাও, লটারি থেকে সরে যাও, চভিন্ন মদ থেকে সরে যাও। আজকে তোমার মদের ব্যবস্থা করেছে, আজকে মুসলমান যুবককে নষ্ট করার জন্য আমরা জানি বেশি বেশি যে মুসলিম উদ্দেশ্যিত এলাকা ধুইয়ের যেখানে 90% মুসলিম, অথচ ওখানে বেশ্যাখানার লাইসেন্স দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় মুসলিম যুবককে ধ্বংস করার জন্য মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, লটারির লাইসেন্স দেওয়া হচ্ছে। এই লজ্জাখোর মুসলমানরা বুঝতে পারে না। অথবা আপনি যদি আপনার জীবনের পরিবর্তন চান, মুসলমান যুবকেরা আপনাকে সচেতন হতে হবে। আপনার স্ত্রীর জন্য, আপনার ছেলে মেয়ের জন্য আপনাকে ভবিষ্যৎ করতে হবে, কেউ বলে দেবে না। অথবা আপনাকে লটারি থেকে শুরু করে এই জঘন্য বা খারাপ কাজ থেকে সরে আসতে হবে। তারপরে হালকা করে বলি, আপনার সিয়াম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য হয়, আপনার মেয়ে বেপরদা ভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটি যেতে পারে না, আপনার মেয়েকে স্কুল কলেজ ইউনিভার্সিটি পাঠান। আমি চাই আপনার মেয়ে আইপিএস হোক, আপনার মেয়ে ডিএম হোক, সিডিপিও হোক, এসডিপিও হোক, আমরা চাই। কিন্তু অর্ধলঙ্গ পোশাক পরে নয়, আল্লাহকে নারাজ করে নয়। আপনি ভাবছেন যে কলেজে কি করে আমার মেয়ে ঢুকবে, ওড়না পরে? হ্যাঁ ঢুকবে। আমরা যতটা রক্ত দিয়েছি অন্যরা ঘাম দেয়নি। অতএব ঋগ্বেদের 10 নম্বর অধ্যায় 30-19 পরিচ্ছেদের মধ্যে ব্রহ্মা মহান ঈশ্বর তোমাদেরকে নারী বানিয়েছে, তোমরা পুরো শরীর ঢেকে রাখো। ঋগ্বেদ বলছে পুরো শরীর ঢেকে রাখতে, বাইবেল বলছে ঢেকে রাখতে, কোরআন বলছে ঢেকে রাখতে। অত আপনার কলেজের প্রফেসর, ইউনিভার্সিটি অধ্যক্ষ আপনি বলেন জোর গলায় আমার সমস্ত ধর্মগ্রন্থ অনুমতি দিয়েছে ঢেকে রাখা, আপনি কোন সাহসে আমাকে ওড়না করে কলেজে ঢুকতে বলছেন? এটা আপনি জোর করে বলতে হবে। অতএব আপনার মেয়েকে আইএস আইপিএস ডাক্তার বানান, আমি চাই, কিন্তু এই মানে নির্লজ্জ করে নয়। একটা মুস্কান যদি আল্লাহু আকবার বলতে পারে, আপনার মেয়ে কেন পারবে না? আমি এটা চাই। হালকা হালকা করে ছাড়ছি আমাদের দুর্নীতিগুলো। তারপরে আমি যেটা বলতে চাই যে বর্তমান সময়ে আমাদের দুর্দশার যে বড় কারণ, সেটা হচ্ছে আমরা আল্লাহর কোরআন নবীর সুন্নাহ থেকে সরে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাগুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন নবীর সুন্নাহকে মেনে চলবে। আমাদের কবি কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছেন, বিশ্বে যারা হয়েছে ছিল মুসলমান, তারা আজকে লাঞ্ছিত ছাড়িয়া কোরআন। অতএব আমাদের যে সমস্যাগুলো চলছে একটাই কারণ, কোরআন ও সুন্নাহকে ছেড়ে দেওয়ার কারণে। আমরা যদি পুনরায় কোরআন ও সুন্নাহকে মেনে চলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই জায়গায় ফিরিয়ে দেবেন। প্রমাণ সূরা নম্বর 24 আয়াত নম্বর 55 সূরা নূর। আল্লাহ বলেন, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম মিনাস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলিফান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলেন, মুমিনদেরকে শাসন ক্ষমতা দান করব যেমন পূর্ববর্তী লোকদেরকে দান করেছিলাম। তাহলে তোমাদের সেই লেভেলের মুমিন হতে হবে যেভাবে সাহাবাদের স্ত্রীরা যেভাবে ইবাদত করেছিল, আমরা যদি সেইভাবে ইবাদত বানিয়ে করতে পারি, ইনশাআল্লাহ আজিজ আমাদের পূর্বের অবস্থায় আল্লাহ ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ। যাই হোক, যেহেতু আজকে মসজিদের এর নামিয়ে দেবেন।